আসসালামু আলাইকুম। আমি রেজওয়ান কবির। আজকে আমরা এসেছি ফুলবাড়িয়া উপজেলা, এটা কি গ্রাম? পাহাড় গ্রামে আসছি। আমরা ভাইয়ের সঙ্গে পরিচয় হব। পরিচয় হয়ে জানবো আমরা এই একই জমিতে কিভাবে বারবার একই ফসল ফলানো যায়। ভাইয়ের সঙ্গে পরিচয় হয়। আসসালামু আলাইকুম ভাই। আপনার নাম কি? এলাহি। এলাহি। আপনার বাসা কোথায়? বাসা বড় অন্তপুর বাড়ি। বড় অনন্তপুর। আচ্ছা, আমরা এসে দেখলাম এই জমিতে নতুন একটা অভিজ্ঞতা পেলাম আপনার কাছ থেকে। আপনার সঙ্গে যদি আলোচনা না করতাম তাহলে এই নতুন অভিজ্ঞতা আমরা জানতাম না, তাই কি না? হ্যাঁ। আমরা জানতে চাই এই জমিতে আপনি সর্বপ্রথম মানে একই জমিতে বারবার কি ফসল করা যায়, মানে আপনি যে জমিতে করেছেন এই জমিতে প্রথমে কি ফসল করেছেন? প্রথমে বাগুন দিছি আমি। বেগুন। বেগুন। আচ্ছা, হ্যাঁ, বেগুনের এই পাশাপাশি বেগুনের জাত কি বলতে পারবেন? বেগুনের চাষি বাগুন হয়েছিল। চাষি বাগুন। হ্যাঁ। চাষি বাগুন চাষি, নাকি? হ্যাঁ। আচ্ছা, তারপরে কি করছেন? তারপরে পরবর্তীতে? ওই পাশাপাশি যখন ওই গেল গাছ, তখন আর করলা দিছি আমি। করলা, করলা। খাঁটি ফসল হিসেবে করলা। হ্যাঁ, করলা। ঠিক আছে। ওটার মধ্যে আমার কোনো আর অন্য কিছু ওই একই আচ্ছা ব্যবহারে ফলন দিয়ে ওটা এসে আচ্ছা, এই করলা ব্যবহার যে করলা যে করছেন, করলাতে মনে করেন আপনি কি মনে করেন এখানে খরচ কম হয়েছে? খরচ কম হয়েছে, খালি বীজের খরচটা। ও আচ্ছা, মানে আপনি বলতে চাচ্ছেন আপনার বেগুন ক্ষেতে যে সার ব্যবহার করছেন হ্যাঁ। সেটাই আপনার করলা ক্ষেত ওই সঠিকভাবে গেছে, পাইছে, সঠিকভাবে এবং পাইছে। হচ্ছে বেগুনের গাছের উপরে আমি দেখি যে বেগুনের গাছের উপরে করলা গাছ দিয়ে দিয়েছেন। করলা গাছ। তার মানে এখানে মাছার কোনো প্রয়োজন না, হয়নি, মাথার কোনো প্রয়োজন এখানে নাই। খরচ কম হয়েছে, তাই খরচ কি কম না? হয়েছে, হ্যাঁ। আচ্ছা, তারপরে করলার পরে কি করেছেন? করলা ভরে সিম। ও সিম। সিম। এটাও তো এই লতা জাতীয় ফসল। লতা জাতীয় ফসল। আচ্ছা, সিম যে করেছেন সিমে তো একই মতো, একই এই যে মতো। আপনার মাছা লাগে মাছা নাই, লাগে না, না। খরচ কম। না। এই করলাতে যে সার ব্যবহার করছেন এটা সিম গাছ পাচ্ছে, হ্যাঁ, এটা তাই ঠিক কি আছে। না? হ্যাঁ, এটাই তো। হ্যাঁ, হ্যাঁ। তাহলে আপনি এখন তারপর দেখতেছি আরেকটা জাত দেখতেছি আমরা লেবু। লেবু, হ্যাঁ, লেবু। হ্যাঁ, লেবুর তো এটা দীর্ঘমেয়াদী ফসল। দীর্ঘমেয়াদী ফসল। ও আচ্ছা, এই দীর্ঘমেয়াদী ফসল এটা আপনি দীর্ঘদিন ধরে মানে বড় হইলে আর এটা চাষ করা যাবে না, এটাই তো না, নাকি? আরেক বছর চাষ করা যাবে অন্য ফসল ও আগে। আচ্ছা আচ্ছা আরেকটা সামনে বছর চাষ করা যাবে আরেকটা ফসল। আচ্ছা তারপরে আর লেবু ছাড়া আচ্ছা অন্য আচ্ছা, কোনো ফসল হবে তারপরে না। আপনি প্রস্তুতি কি নিয়েছেন এর পরবর্তীতে সিম শেষ হলে কি করবেন? একটু পেঁপে। 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 পেঁপেটা কিভাবে করবেন? পেঁপে এই যে এক সারিতে দিন বরাবর। ও, এক সারিতে হ্যাঁ, দিবেন। গাছ উঠতে হবে, লেবুর কোনো ক্ষতি হবে না। ও আচ্ছা, লেবুর কোনো ক্ষতি হবে না। তাহলে ভাইয়ের নাম যেন ভুলে গেলাম। এলাহি। এলাই ভাইয়ের কাছ থেকে কিছু নতুন অভিজ্ঞতা পেলাম। একই জমিতে কিভাবে বারবার সাথী ফসল হিসাবে ভালো ফলানো যায়, এটা ভাইয়ের কাছ থেকে অভিজ্ঞতা পেলাম। ভাই ধন্যবাদ। এলাই ভাই ধন্যবাদ। আপনার ভাই এমনি কোম্পানির লোক। ও। আসসালামু আলাইকুম।